তো মনে হচ্ছে আওয়ামী লীগই ভালো ছিল, এখন তো মনে হচ্ছে আওয়ামী লীগই ভালো ছিল। কারণ আওয়ামী লীগের মন্ত্রীরা পূজার সময় হিন্দুদের সময় এত বেশি করে না, অতিরিক্ত করে না। আপনারা এবার অতিরিক্ত করতেছেন, নেতারা অতিরিক্ত গিয়ে করতেছেন। ওই যে আওয়ামী লীগের যে শিক্ষামন্ত্রী ছিল নফেল, হে একবার গিয়ে গীতা পাঠ করছে, এটার লেগে হুজুররা বিশেষ করে জামাত শিবিরের লোক পোলাপাইনে যা ট্রল করছে, মানে যা ইয়া করছে, তখন আমিও করছি স্বাভাবিক, হিন্দুদের ওখানে গিয়ে তুই এটা পাঠ করবি কি লেগে। কিন্তু ওই যে জামাতের নেতা চট্টগ্রামে গিয়ে যে হিন্দুদের ওখানে গিয়ে একটা ওদের গীতা পাঠ করলো, এরপরে এই যে রোজা পূজা সমান করে রেখেছে, এই কথাটা যদি একটা আওয়ামী লীগের লোক বলতো বা অন্য দলের লোক বলতো, একবার চিন্তা করেন। আমি কিছু বললাম না, আমি তো আমার শিবির বিরোধী না, আমি ফ্যামিলি ভাবে যাওয়া শিবির বিলং করি, বাট আমি সত্য কথাটা বলতেছি। এরপরে আপনি যদি লিবারেল দল হন, আপনি সমস্যা নেই, আপনি যে কথাই বললেন সমস্যা নেই। এখন অনেকে বলবে যে হ্যাঁ সবাই বললে দোষ না, শুধু জামা শিবির বললে দোষ। অবশ্যই দোষ, কারণ আপনার নামের সাথে ইসলাম শব্দটা আছে, আপনি একটা ইসলামী দলকে রিপ্রেজেন্ট করেন, ইসলামী মানুষ যারা ইসলামী কালচারকে বিলংস করে তাদেরকে আপনি রিপ্রেজেন্ট করেন। সুতরাং আপনার অবশ্যই এটা বলা উচিত না, আপনি বলতে পারবেন না। সবাই বলুক, আপনি বলতে পারবেন, তাহলে আপনি নামের সাথে জামাতে ইসলাম ইসলাম শব্দটা বাদ দিয়ে দেন, তাহলে আপনি যা মনসা করেন। আমরা মনে করেন আপনারা একটা লিবারেল, একটা ন্যাশনালিস্ট পার্টি, তাহলে ওটা নিয়ে আর রাজনীতি নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা থাকবে না। সুতরাং আপনার যদি এতই সদিচ্ছা থাকে হিন্দুদের ভোটের জন্য, পাগল হয়ে যান, আপনি দলটাকে ইসলামী না বানাইয়া রিপাবলিক দল বানান, লিবারেল দল বানান, ন্যাশনালিস্ট দল বানান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।